এখনো ঘুম থেকে উঠিনি। আজকে ওই স্কুলে যাবে প্রথম। আজকে আমার এখনই উঠে বাবার যাবে। জীবনের একটা বিশেষ দিন। আজকে সে প্রথম ঘুম থেকে উঠে স্কুলে যাবে, এখনো ঘুম থেকে উঠেনি। এখনই ঘুম থেকে উঠে যাবে। বাবা, আবা ওঠো ঘুম থেকে, স্কুলে যেতে হবে। আমি ডাকতেছিলাম, ঘুম থেকে উঠে এখন সে ব্রাশ করার জন্য ব্রাশ নিচ্ছে। এখনই ব্রাশ এসে পেস্ট নিবে। পেস্ট নিয়ে একা একা এর মধ্যে হঠাৎ করে জড়ির থেকে ব্রাশ সব পড়ে গেল। বড় ভাইয়া তাকে হেল্প করতেছে যে পেস্ট ব্রাশে দিয়ে দিচ্ছে। অনেক দুষ্টু, ব্রাশে পেস্ট নেওয়ার সময় দুষ্টুমি করে। তার বড় ভাই তাকে পেস্ট দিয়ে দিচ্ছে। এবার টিউবওয়েলে এসে একা একা দাঁত ব্রাশ করতেছে। এমনি ছেলেটা খুব লক্ষ্মী আমার, নিজের কাজ নিজেই করতে পছন্দ করে, কাউকে তার কোনো কাজে হাত দিতে দেয় না। কত সুন্দর করে দাঁত ব্রাশ করতেছে। দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এখন সে ব্রাশটা ধুয়ে নিয়ে মুখ ধুবে। ভালো করে মুখ ধুয়ে নিচ্ছে। মুখ ধোয়ার সময়ও সে সময় নষ্ট করে। এখন সে কুলি করতেছে, কুলি করে চোখে পানি দিবে। তাকে আমি বললাম যে তুমি দ্রুত করো, সে আমার কথায় কান দিল না, আস্তে আস্তে কুলি করতেছে। কুলি করে আমি তাকে বলতেছি যে মুখে পানি দাও, মুখে পানি দাও, বললো যে আর 1 মিনিট পরে দিচ্ছি। এইভাবে সময় নষ্ট করে। অবশেষে মুখ ধোয়া হয়ে গেছে, এখন মুখ ধুয়ে সে চলে আসবে। মুখ ধুয়ে চোখে 2-3 বার পানি দিচ্ছে, আবার একটু দুষ্টুমি করে। হ্যাঁ, দুষ্টুমিতে তার কোনো ছাড় নেই, সে দুষ্টুমি করতেই থাকে। আমি বললাম যে বাবা তাড়াতাড়ি মুখ ধো, তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এরপরে খাবার খাইতে হবে। এরপরে সে আমার কথা শুনলো, মুখটা সে রেখে এখন চলে আসতেছে। তাড়াতাড়ি আসো, তোমার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি গামছা দিয়ে মুখ মোছো। অবশেষে সে গামছাটা নিছে, গামছা দিয়ে মুখ মুছতেছে। গামছা দিয়ে মুখ মুছে এবার চলো ঘরে চলো, ঘরে যে এখন তোমার ভাত খেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, আম্মু ওকে খাওয়াই দিচ্ছে। ও সকালে লাল শাক ভাজি আর মাছ ভাজি দিয়ে ভাত খাচ্ছে। লাল শাক ভাজি দিয়ে ভাত খেতে ওর খুব পছন্দ। এর ভিতরে আবার একটু দুষ্টুমি করে নিচ্ছে। সব সময় খাওয়ার সময় দুষ্টুমি করে, এটা ওর স্বভাব। ওকে যতই দাঁত মানে আমরা বকাবকি করি, ও কারোর কথায় কোনো কান দেবে না। দেখো একা একা কি করতেছে বাদরের মতো, ভয় দিচ্ছে ওর আম্মুকে। ওর আম্মু বলতেছে তাড়াতাড়ি না। আম্মু এখন গোছাই দিচ্ছে, পাউডার মাখাই দিচ্ছে ভালো করে শরীরে, যাতে গরমে ঘেমে না যায়। আজকে ও খুব খুশি, ও খুব আনন্দিত যে প্রথম দিন আজকে স্কুলে যাচ্ছে, খুব খুশি হয়েছে। তা এই জন্য ওর আম্মু এবার ওকে গেঞ্জি পরাই দিচ্ছে। গেঞ্জি গায়ে দিয়ে ও স্কুলে যাবে, মানে ও খুব এক্সাইটেড। গতকাল রাতে মানে অনেকবার বলিছে যে সকালে উঠে আমি স্কুলে যাব, সকালে উঠে স্কুলে যাব। ওর আম্মু ওকে গেঞ্জি পরাই দিচ্ছে সুন্দর করে। গেঞ্জি পরে তাকে আমি বললাম তুমি তোমার বইটা নিয়ে যেও, একটা আদর্শলিপি বই আছে, সেই বইটা নিয়ে যেতে বলেছি আমি। তা ওই যে বইটা অলরেডি সে তার ভূগোলের ভিতরে ঢুকাইছে। হ্যাঁ, খুব খুশি, দেয় লাফাচ্ছে একা একা, কেউ তাকে শেখাই দিচ্ছে না। সে এখন আমি বললাম যে আমি নামো খাটের থেকে। ওই যে নামতিছে, নেমে বললাম যে তুমি যাও মোটর স্কুলে যাও। সাইকেলে যেয়ে ওঠো, আমি আসতেছি। তো একা একা যে মোটর সাইকেলে উঠিছে, ওই যে মোটর সাইকেলে উঠিছে। এবার ওর বড় ভাইয়াও সাথে স্কুলে যাবে। ওর বড় ভাইকে বললাম তুমিও চলো, একসাথে যাই। অবশেষে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে অবশেষে আমরা স্কুলের কাছাকাছি এসে পৌঁছেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওদের স্কুল, ছেলেমেয়েরা হয়তো বা লাইনে দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে সব ছেলে মেয়েদের একসাথে। এটা হচ্ছে ওদের স্কুলের বিল্ডিং, বাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর। ওকে বললাম যে বাবা তুমি কি লাইনে দাঁড়াবা আজকে, যেহেতু প্রথম দিন। ও বলল হ্যাঁ আমি লাইনে দাঁড়াবো। তো আমি বললাম যে যাও তাহলে লাইনে দাঁড়াও। এবার মোটর সাইকেলের থেকে নেমে চলে গেল লাইনে, এক দৌড় দিয়ে। ওই যে লাইনে দাঁড়াইছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাইনে দাঁড়িয়ে সে জাতীয় সঙ্গীত গাচ্ছে সবাই হ্যাঁ মিলে। হ্যাঁ হ্যাঁ। ও জাতীয় সঙ্গীত
গাইতে থাকলো। আমরা দূর থেকে বারান্দায় দাঁড়ালাম, বারান্দায় দাঁড়ায় দেখতেছি যে ও কী করে। ও খুব এক্সাইটেড সেখানে, ওর খুব ভালো লাগতেছে। এখন আবার যে শপথ করতেছে, সে নিজে নিজে একা একা হাত উঠায় শপথ করতেছে, মানে কিছুই শিখাই দেওয়া লাগতেছে না, ও এতটা চালু। অবশেষে শপথ করা শেষ হলে ওকে নিয়ে আবার ওদের ক্লাসরুমে আমি আসলাম। ওদের ক্লাসরুমে ওকে ঢুকাই দিলাম এবং ক্লাসরুম পেয়েও খুব খুশি। ক্লাসরুমের ভিতরে বাচ্চাদের খেলনা আছে, সেখানে হয়তো খেলতেছে। ও এই খেলনাটাই পেয়ে আরও বেশি এক্সাইটেড। সাধারণত নতুন নতুন যারা প্রথম দিন স্কুলে আসে তারা অনেক লাজুক থাকে, কিন্তু সিয়াম লাজুক না, সিয়াম অনেক সাহসী। একা একাই ও খেলনায় উঠে খেলা করতেছে। ওদের স্কুলটা খুব সুন্দর, আপনারা দেখেন স্কুলটা, মানে ওদের ক্লাসরুমটা অনেক ছবিতে ভরপুর, যাতে বাচ্চাদের এসে কোনো মন মানসিকতা ভালো থাকে, তাদের মন তারা যেন অনেক সুন্দর মন নিয়ে এখানে পড়তে পারে, যেন কোনো বোরিং ফিল না হয়, যেন বাড়ির কথা মনে না পড়ে। সেই জন্য ক্লাসরুমটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এতে করে বাচ্চাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং প্রত্যেক দিন স্কুলে আসতে তাদের উৎসাহ আসে। বাবা মার কষ্ট করতে হয় না ছেলে মেয়েদের স্কুলে নেওয়ার জন্য। এরপরে ওর খেলাধুলা শেষ হলে ওকে আমি নিয়ে আসলাম ভর্তি করানোর জন্য। ভর্তি করানোটা এখনও বাকি থেকে গেছে, তো আমি ওদের ক্লাসের যে ক্লাস ম্যাডাম থাকবেন উনি ওকে ভর্তি করাই দিচ্ছে। আমি ওর জন্ম নিবন্ধন কার্ডটা নিয়ে আসছিলাম এবং ভর্তি করানোর পরে স্কুলের যে দপ্তরি আছে আলিফ দাদা, ও খুব আদর করলো, ও খুশি হলো। অবশেষে সে আলিফ দাদার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতেছিল। তারপরে আমরা ওকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এভাবেই আমাদের প্রথম দিনটা অতিবাহিত হলো এবং ওর স্কুলের প্রথম দিনটা